মারকাজু ফাইজুল কোরআন হলো আমাদের সেই নিভৃতচারী একটা দুর্গ, যেখান থেকে আমাদের আগামী দিনের সৈনিক তৈরি হবে ইনশাআল্লাহ। মেধাবী প্রজ্ঞাবান সুকৌশলী একদল সমাজকর্মী তৈরি হচ্ছে। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা খেলা হবে বলে মাঠ ছেড়ে যাব না, মাঠে লড়ব, প্রয়োজনে জীবন দিব, শাহাদাতের রক্ত বইবে, শহীদি ঈদগাহের মাঠে আমাদের কল্লা পড়ে থাকবে, সীমান্ত ছেড়ে পালাবো না ইনশাআল্লাহুল আজিজ। মুহতারাম হাজিরিন, রাত 12:15 বাজে, আবাসিক এলাকা, অনেক মানুষ এখানে ঘুমাবেন, বিশ্রামের প্রয়োজন, বাসা বাড়িতে মানুষের কষ্ট হবে। সুদীর্ঘ কোনো আলোচনা আমি করব না। কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি। আমার এই আয়াতকৃত তেলাওয়াতের মূল বিষয়বস্তু হলো ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে কথা বলা। কথার একেবারে বিষয়বস্তু আমি ওপেন করে দিলাম যে এখানে রাগ ঢাকের কোনো সুযোগ নাই। আমরা ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষ মতবাদকে রুখবার জন্য যা করতে হয় আমরা তাই করব। এটার জন্য যদি যুদ্ধের ময়দান পর্যন্ত পরিস্থিতি গড়ায়, আমরা সে পর্যন্ত যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কারণ হলো, এই কারণটাই আমি একটু ব্যাখ্যা করব কোরআনে পাকের এই আয়াতের আলোকে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, যারা মুসলমান, যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, দাবি করে, তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে তাদের রাজনীতির মূল নীতি, মূল দর্শন কি হবে? এটা ইসলামের প্রবর্তক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা সর্বপ্রথম যেই কাজ করবে সেটা হলো আকামুস সালাত, গোটা রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করবে। ও আতাউয যাকাত, দ্বিতীয় কাজ হলো তারা রাষ্ট্রের মধ্যে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। 3 নম্বর কাজ হলো ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে মানুষকে। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অন্যায় এবং শরীয়ত বিরোধী সকল কার্যকলাপকে নিষেধ করবে এবং বাধা দিবে, প্রতিরোধ গড়ে তুলবে। এই 4টার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নাম সহ, বাই নেম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন যে কোনো মুসলিম যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তার কি দায়িত্ব হবে। কোরআনে পাকের এই আয়াত স্পষ্ট ভাষায় বলতে চায়, কোরআনের এই আয়াতের দ্ব্যর্থহীন মর্ম হলো এই যে কোনো মুসলিম রাষ্ট্র ক্ষমতা পেলে সেই রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে ইসলাম বলে যে সেই রাষ্ট্র ইসলামের আলোকে চলবে। রাষ্ট্র কিসের আলোকে চলবে? ইসলামের আলোকে চলবে, ইসলামের নির্দেশনা অনুযায়ী চলবে। ইসলাম বলে মুসলমান যদি ক্ষমতা পায়, সে মুসলমান ক্ষমতা পেয়ে ইসলামের বাইরে অন্য কোনো আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতাকে ইসলামের নীতির আলোকে, ইসলামের বিধানের আলোকে পরিচালনা করতে বাধ্য করে। কথা বুঝবেন, লক্ষ্য করে মাদ্রাসার ছাত্ররা, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব সংক্ষেপে কথা, কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই কথার আজকে আমার, যে ইসলাম বলছে যে রাষ্ট্র ক্ষমতা চালাতে হলে, রাজনীতি করতে হলে ইসলামের আলোকেই করতে হবে, ইসলামের বিধানের আলোকেই রাজনীতি করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। ভিন্ন কোনো পথ অবলম্বন করার কোনো সুযোগ, কোনো বৈধতা কোনো মুসলমানের জন্য নাই। এটা হলো ইসলাম বলে। এখন আমি যে বললাম যে আমার আজকের আলোচ্য বিষয় হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ।
ধর্মনিরপেক্ষ মতবাদ কি বলে বা ধর্মনিরপেক্ষ মতবাদ বলতে আমরা কি বুঝি? ধর্মনিরপেক্ষ মতবাদের ডেফিনিশন, এর সংজ্ঞা নিয়ে বেশ কিছু বক্তব্য আছে। তবে সব কথার মূল কথা, সার কথা হলো, ধর্মনিরপেক্ষ মতবাদ বলে যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথাটা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ইসলাম বলে রাষ্ট্র ইসলামের বাইরে যেতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রে ইসলাম আসতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ অবশ্য শুধু ইসলামের কথা বলে না, ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রীয় ব্যাপারে ইসলাম বা অন্য কোন ধর্মেরই সংশ্লিষ্টতা থাকতে পারবে না। রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। আমরা বলি ধর্মনিরপেক্ষ মতবাদই হলো ধর্মহীনতা। কেন এই কথা বলি? কেন এই কথা বলি? যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদ রাষ্ট্র পরিচালনার নীতির প্রশ্নে ইসলামের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক অবস্থান রাখে। ইসলাম বলে রাষ্ট্র ধর্মের বাইরে যেতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। এই কথার সূত্রে ফলাফল যেটা দাঁড়ায় সেটা হলো এই যে, দেখেন, ধর্মনিরপেক্ষ মতবাদ এমন একটা মতবাদ যে অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ হতে পারে, সেকুলার হতে পারে, কিন্তু কোনো মুসলমান সেকুলার হতে পারে না। এই জন্য ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রাষ্ট্র। আমেরিকায় ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের রাষ্ট্র। চায়নায় ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের রাষ্ট্র। ঠিক তেমনি ভাবে অন্যান্য রাষ্ট্রে, যে সমস্ত রাষ্ট্রে অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তাদের নিয়ন্ত্রণে রাষ্ট্র, সেই সব জায়গায় ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। অনেকে বলতে পারেন যে হুজুর, দুই রকম মতামত কেন? ভারতের ক্ষেত্রে আপনারা বলেন ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, বাংলাদেশ ক্ষেত্রে আপনারা কেন বলবেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারবে না? দুই রকম কথাটা কেন? এই ছাত্ররা, বুঝতেছো প্রশ্ন? আমরা বলি ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ চলুক, কিন্তু বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারবে না। এর কারণটা কি? কারণ হলো এই, ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সংঘর্ষ নাই। ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে বৌদ্ধ ধর্মের কোনো সাংঘর্ষিকতা নাই। ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে খ্রিস্ট ধর্মের কোনো বৈপরীত্য, কোনো সাংঘর্ষিকতা নাই। কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে ইসলামের শতভাগ সংঘর্ষ রয়েছে। ইসলামের সাথে ধর্মনিরপেক্ষ মতবাদের সাংঘর্ষিকতা আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের সঙ্গে ধর্মনিরপেক্ষ মতবাদের সাংঘর্ষিকতা নাই। কারণটা কি? আবার ওই কথা মনে করেন, স্মরণ করেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়। এটা মূল কথাটা মনে রাখতে হবে যে ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। হিন্দু ধর্ম এ কথা বলে না হিন্দুদেরকে, হিন্দু ধর্মাবলম্বীদেরকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্র হিন্দু ধর্ম অনুযায়ী চালাতেই হবে। এইরকম বাধ্যবাধকতা হিন্দুদের প্রতি তার ধর্মের পক্ষ থেকে নেই। এইরকম বাধ্যবাধকতা বৌদ্ধদের প্রতি তাদের ধর্মের পক্ষ থেকে নেই। রাষ্ট্রকে ধর্মের আলোকেই চালাতে হবে, এইরকম বাধ্যবাধকতা খ্রিস্টানদের প্রতি তাদের ধর্মের পক্ষ থেকে নেই। কিন্তু এইরকম বাধ্যবাধকতা পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলামের পক্ষ থেকে মুসলমানদের প্রতি রয়েছে। এই জন্য হিন্দু যদি ধর্মনিরপেক্ষ হয়,
সে ধর্মনিরপেক্ষ থাকতে পারে, হিন্দুও থাকতে পারে। খ্রিস্টান যদি ধর্মনিরপেক্ষ হয়, সে ধর্মনিরপেক্ষ থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে। বৌদ্ধ যদি ধর্মনিরপেক্ষতা মতবাদের অনুসারী হয়, সে ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধও থাকতে পারে। কিন্তু মুসলমান যদি ধর্মনিরপেক্ষ হয়, ধর্মনিরপেক্ষ থাকতে পারে, মুসলমান থাকতে পারে না। মূল কথাটা বুঝতে হবে। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সেকুলার হয়েও হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারলে মুসলমান কেন সেকুলার হলে মুসলমান থাকতে পারে না? তার কারণ হলো এই, কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্যান্য ধর্মগুলো তার ধর্মাবলম্বীকে ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য করে না। কিন্তু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলাম রাষ্ট্র ব্যবস্থাকে, রাজনীতিকে, রাষ্ট্রনীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের অঙ্গ বলে ঘোষণা দিয়েছে। সুতরাং রাজনীতিকে যদি ইসলাম থেকে মাইনাস করা হয়, ইসলামকে অঙ্গহানি করা হবে। রাজনীতিকে যদি ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, ইসলামকে অপূর্ণাঙ্গ করে দেওয়া হবে। রাজনীতিকে যদি ইসলাম থেকে সম্পর্কহীন সাব্যস্ত করা হয়, তাহলে ইসলামকে হত্যা করার চেষ্টা করা হবে। যারা ইসলামের অঙ্গহানি ঘটাবার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, কাজে এটা হলো একটা মৌলিক কথা। এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে, এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। ধর্মনিরপেক্ষ মতবাদ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ কুফরি একটা মতবাদ। সেকুলার একটা ধর্ম ইসলামের দৃষ্টিতে, এই ধর্ম অনেক দিক থেকে, অনেক বিবেচনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের চেয়েও সেকুলার ধর্মটা আরো ভয়ঙ্কর ধর্ম। মুসলমানের জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের চেয়েও সেকুলার ধর্ম আরো মারাত্মক, আরো ক্ষতিকর এবং আরো ভয়ঙ্কর। কারণ কি? কারণ হলো ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে মুসলমানদেরকে যেভাবে ধোঁকা দেয়া যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্য কোনো ধর্মের মাধ্যমে মুসলমানদেরকে সেই রকম ধোঁকা দেওয়া যায় না। আপনি দেখেছেন কোথাও কোনো মানুষ এই কথা দাবি করে যে আমি হিন্দু আবার মুসলমান? নাই। কোনো মানুষ এই কথা দাবি করে যে আমি বৌদ্ধ এবং মুসলমান? কারণ প্রত্যেকটা মানুষ জানে হিন্দু হলে মুসলমান হওয়া যায় না, বৌদ্ধ হলে মুসলমান হওয়া যায় না, খ্রিস্টান হলে মুসলমান হওয়া যায় না। অথচ আপনি অসংখ্য মানুষ পাবেন যে সে বলবে যে আমি সেকুলার, আমি আবার মুসলিম।